স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে আজকের ক্লাসটা তোমাদের ক্লাস 11-এর যে ফার্স্ট সেমিস্টার রয়েছে, সেই ফার্স্ট সেমিস্টারে যে বায়োলজি থেকে পর্ষদের মডেল কোশ্চেন পেপার দেওয়া রয়েছে, সেই মডেল কোশ্চেন পেপারেরই দুটো সেট রয়েছে, সেট 1 আর সেট 2। এই দুটো সেটই আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমাদের বায়োলজির যে সেটটা, এটা ইংলিশ সেট দেওয়া রয়েছে। ইংলিশ তোমাদের বুঝতে অনেকের অসুবিধা হয়, তো অল্প অল্প বাংলা আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে বলবো, কারণ তোমাদের যে সেটগুলো দেওয়া রয়েছে এখানে কিন্তু উত্তর সহই সেটগুলো দেওয়া রয়েছে। তো আমি শুধু তোমাদেরকে বাংলায় অল্প করে ট্রান্সলেট করে বলে দেবো। দেখো তাহলে, আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে, সেজন্য বলছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো প্রথম কোয়েশ্চেন কি রয়েছে, which of the following is common method used to preserve plant specimen in a herbarium। অর্থাৎ আমরা যে হারবেরিয়ামে প্ল্যান্ট স্পিসিসদেরকে প্রিজার্ভ করি বা সংরক্ষণ করি, সেখানের মধ্যে সবথেকে কমন বা সাধারণ পদ্ধতি কোনটা? ফ্রিজিং, ড্রাইং, ইমার্স ইন ওয়াটার, পেন্টিং উইথ প্রিজারভেটিভস। ড্রাইং মানে শুকনো করা, এটাই হয়ে যাবে সঠিক আনসার। দেখো এই প্ল্যান্ট স্পেসিসগুলোকে বা উদ্ভিদগুলোকে আমরা শুকনো করেই হারবেরিয়াম সিটের মধ্যে সংরক্ষণ করি। তো এর পরেরটা রয়েছে, দেখো হুইচ সায়েন্টিস্ট ইজ অবটেন ক্রেডিটেড উইথ পায়োনিয়ার দ্য ইউজ অফ হারবেরিয়া ইন বোটানিক্যাল রিসার্চ। অর্থাৎ এই যে উদ্ভিদ বিজ্ঞান বিদ্যায় রিসার্চে যে হারবেরিয়া পদ্ধতিটার ইউজ করা হয়, এটাতে কোন বিজ্ঞানীকে সব থেকে প্রধান নেতৃত্ব দেওয়া হয়েছে বা প্রধান ক্রেডিট দেওয়া হয়েছে বলতে পারো তোমরা। প্রধান নেতৃত্ব নয়, প্রধান ক্রেডিট দেওয়া হয়েছে। তো সেটা এখানে যেটা অপশান সঠিক হয়ে যাবে কার্ল লিনিয়াস। তো অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। এর পরে দেওয়া রয়েছে, দেখো ক্যান ইউ আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরি। এখানে যে ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরি দেওয়া রয়েছে তার মধ্যে কোন পদ্ধতিটা বা কোন সিকোয়েন্সটা বা ধাপটা সঠিক। দেখো এখানে যে উত্তরটা রয়েছে অপশান ডি এরটা, অর্থাৎ প্রথমে স্পিসিস বা প্রজাতি রয়েছে, তারপরে জেনাস রয়েছে, জেনাস বা যেটাকে গণ বলা হয়, তারপরে ফ্যামিলি বা গোত্র রয়েছে, তারপরে অর্ডার বা বর্গ রয়েছে। এই নিচে থেকে আমরা প্রজাতি থেকে যদি ওপরের দিকে যাই তাহলে এই ধাপটাই দেখতে পাবো, প্রথমে একদম সব থেকে নিচে স্পিসিস, তারপরে জেনাস, তারপরে ফ্যামিলি, তারপরে অর্ডার। তো এটা হয়ে যাবে কারেক্ট সিকোয়েন্স। এরপরে রয়েছে, দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ক্রুশিয়াল রোল দ্যাট জুলজিক্যাল পার্কস প্লে ইন এডুকেশন। অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে জুলজিক্যাল পার্কের প্রধান ভূমিকা কি? এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে রেজিং অ্যাওয়ারনেস অ্যাবাউট ওয়াইল্ড লাইফ কনজারভেশন। অর্থাৎ যে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য জনসচেতনতা বাড়ানো, এটাই জুলজিক্যাল পার্কগুলোর প্রধান ভূমিকা পড়াশোনার ক্ষেত্রে। এরপরে রয়েছে, দেখো বোটানিক্যাল গার্ডেন obtain collaborate with institution worldwide to exchange plant material, what is practice called। অর্থাৎ বোটানিক্যাল গার্ডেন কোলাবোরেট করেছে, যুক্ত হয়েছে ইনস্টিটিউশন ওয়ার্ল্ড ওয়াইডের সাথে, যেখানে কি করা হয়, এক্সচেঞ্জ করা হয় বা চেঞ্জ করা, মানে প্ল্যান্টের যে মেটেরিয়ালগুলোকে সেগুলোকে এক্সচেঞ্জ করা হয়। তো সেই প্র্যাকটিসটাকে কি বলা হয়? এখানে যেটা হবে জার্ম প্লাজম বলা হয়। জার্ম প্লাজম এক্সচেঞ্জ, অপশন সি এরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে, দেখো হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যাব্রিভিয়েশন ফর আইইউসিএন। অর্থাৎ আইইউসিএন এর সঠিক ফুল ফর্ম কোনটা? এখানে যেটা হয়ে যাবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এরপরেরটা রয়েছে, দেখো ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ কর্ডেট ইজ। অর্থাৎ কর্ডাটা পর্বের প্রাণীদের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটা? নোটোকর্ড অবস্থিত, এটা সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে রয়েছে, দেখো দ্য মেম্বার অফ রোডোফাইসি আর কমনলি কল্ড রেড অ্যালগি বিকজ অফ প্রিডোমিনেন্সি অফ দ্য পিগমেন্ট। অর্থাৎ রোডোফাইসি গোত্রদেরকে লাল শৈবাল বা রেড অ্যালগি বলা হয়, কারণ এদের মধ্যে প্রধানত কোন পিগমেন্ট বা রঞ্জক পদার্থটা থাকে? এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে আর আর ফাইকোএরিথ্রিন। এরপরে রয়েছে, দেখো এন্ডোস্পার্ম বা শস্য এ প্রোডাক্ট অফ ডবল ফার্টিলাইজেশন, যেটা দ্বিনিষেকের ফলে উৎপন্ন হয় ইন অ্যাঞ্জিওস্পার্ম, অর্থাৎ গুপ্তবীজী উদ্ভিদদের মধ্যে, ইজ অ্যাবসেন্ট ইন দ্য সিডস অফ, এটা কোন বীজের মধ্যে অনুপস্থিত? এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোন বীজটাতে অনুপস্থিত? এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে ক্যাস্টর। এরপরে রয়েছে, দেখো ভেনসান ইজ এ টার্ম ইউজ টু ডেসক্রাইব দ্য প্যাটার্ন অফ অ্যারেঞ্জমেন্ট অফ ড্যাশ। এখানটা দেখো ভেনসান মানে শিরাবিন্যাস, এই যে শিরাবিন্যাস কথাটা ব্যবহার করা হয় কোন প্যাটার্ন বা অ্যারেঞ্জমেন্টটাকে বোঝানোর জন্য? এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে ভেন ইন ভেনিলেটস ইন এ ল্যামিনা। অর্থাৎ যে পাতার পত্রফলকের মধ্যে শিরা উপশিরাগুলো কিভাবে বিন্যস্ত রয়েছে সেটাকেই আমরা ব্যাখ্যা করতে কিন্তু এই শিরাবিন্যাস কথাটা ব্যবহার করে থাকি। এরপরে রয়েছে, দেখো হাইপেনথোডিয়াম ইজ এ স্পেশালাইজড টাইপ অফ। হাইপেনথোডিয়াম এটা স্পেশালাইজড মানে কিসের টাইপ? এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে দেখো যেটা অপশন সঠিক হয়ে যাবে ইনফ্লোরোসেন্স। ইনফ্লোরোসেন্স মানে পুষ্পবিন্যাস, ঠিক আছে? পুষ্পবিন্যাসের একটা স্পেশাল টাইপ যেটাকে হাইপেনথোডিয়াম বলা হয়। এরপরে রয়েছে, দেখো এক্সাম্পল অফ দ্য ফ্লাওয়ার দ্যাট শো velvet velvet activation
ইন ইটস অ্যারেঞ্জমেন্ট অফ সেপালস অ্যান্ড পেটালস। অর্থাৎ এখানে এই যে অ্যাস্টিভেশন কথার অর্থ হচ্ছে গিয়ে পুষ্পপত্র বিন্যাস। এর মধ্যে কোন ফ্লাওয়ারটাতে ভ্যালভেট টাইপের পুষ্পপত্র বিন্যাস দেখা যায়? তো এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ক্যালোট্রপিস প্রোসেরা। এটা বিজ্ঞানসম্মত নাম ক্যালোট্রপিস প্রোসেরা। এরপরে রয়েছে দেখো তোমাদের এখানে অ্যাসারশন আর রিজন দেওয়া রয়েছে, অর্থাৎ বিবৃতি আর কারণ দেওয়া রয়েছে। তো এর মধ্যে এই চারটা অপশনের মধ্যে সব উত্তরগুলো হবে। চারটা অপশন কি কি আগে দেখে নিই। দেখো বোথ এ, প্রথম অপশনটা রয়েছে বোথ এ এন্ড আর, অর্থাৎ দুটোই বিবৃতি এবং কারণ দুটোই সঠিক, এবং কারণটা বিবৃতিটা সঠিক ব্যাখ্যা। দ্বিতীয়টাতে দেওয়া রয়েছে বিবৃতি এবং কারণ দুটোই সঠিক, কিন্তু কারণটা বিবৃতিটা সঠিক ব্যাখ্যা নয়। অপশন সিতে দেওয়া রয়েছে বিবৃতি সঠিক কিন্তু কারণটা ভুল, আর অপশন ডিতে দেওয়া রয়েছে কারণটা ভুল বিবৃতিটা সঠিক, সরি বিবৃতিটা ভুল কারণটা সঠিক। তো এটা যে অপশন দেওয়া রয়েছে এই অপশনগুলোর মধ্যে সমস্ত আনসারগুলো হবে। এখানে 13 থেকে 16 দাগ পর্যন্ত এই স্টেটমেন্ট দেওয়া রয়েছে, যেখানে অ্যাসারশন আর রিজন দেওয়া রয়েছে, সেইগুলো সাপেক্ষে তোমাদেরকে উত্তরগুলো করতে হবে। এখানে দেখো প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে অ্যাসারশনে স্পেশালাইজেশন অফ সেল ইজ অ্যাডভান্টেজেস ফর অর্গানিজম। অর্থাৎ এই যে কোষের যে স্পেশালাইজেশন হয় বা কোষের যে ভাগগুলো হয় এগুলো কি অর্গানিজম বা জীবেদের জন্য সুবিধাজনক? তার রিজন দেওয়া রয়েছে ইট ইনক্রিজেস দ্য অপারেশনাল এফিসিয়েন্সি অফ দ্য অর্গানিজম। এটা কি অপারেশনাল এফিসিয়েন্সি বা কাজের দক্ষতাকে বাড়ায় জীবেদের মধ্যে? এখানে অপশন হয়ে যাবে অপশন এটা, অর্থাৎ বিবৃতি এবং কারণ দুটোই সঠিক, আর কারণটা বিবৃতিটা সঠিক ব্যাখ্যা। এখানে ব্যাখ্যাটা দিয়েছে দেখো স্পেশালাইজেশন অফ সেল ইন্টু টিস্যু অর্গান অ্যান্ড অর্গান সিস্টেম ইজ অ্যাডভান্টেজেস ফর অর্গানিজম। এই যে সেলের যে স্পেশালাইজেশন হয়ে সেখান থেকে কলা, অঙ্গ আর তন্ত্র গঠিত হয়, এগুলো কিন্তু জীবেদের জন্য সুবিধাজনক। ইট ইনক্রিজেস দ্য অপারেশনাল এফিসিয়েন্সি থ্রু ডিভিশন অফ লেয়ার হুইচ অ্যাভয়েড ডুপ্লিকেশন অফ ওয়ার্ক। অর্থাৎ এটা অপারেশনাল এফিসিয়েন্সি বা কাজের দক্ষতাকে বাড়ায়। বিভিন্ন সেলের দেখবে ডিভিশন অফ লেবার মানে কাজের ভাগ থাকে, যেমন পেশিকলা তাদের কাজ আলাদা, স্নায়ুকলা যে কোষ দিয়ে তৈরি হয় তাদের কাজ আলাদা, হৃৎপিণ্ডের পেশিগুলো যে কলা দিয়ে হৃৎপিণ্ডের পেশিগুলো যে কোষ দিয়ে তৈরি হয় তাদের কাজ আলাদা। এতে কাজের ডুপ্লিকেশন হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। মানে বিভিন্ন সেল বিভিন্ন ধরনের কাজ করে, তারা যে যার তাদের ভাগ থাকার জন্য যে যার নিজেদের কাজটাই করে, সেখানে কাজ ডুপ্লিকেট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এরপরে রয়েছে দেখো অ্যাসারশনে দেওয়া রয়েছে columnar epithelium lining the internal mucosa appears to have a brush like appearance। অর্থাৎ কলিমনার যে এপিথেলিয়াম রয়েছে, কলিমনার এপিথেলিয়াম মানে কলিমনার আবরণী যে কোষ বলো বা টিস্যু বলো রয়েছে, যেগুলো লাইনিং দ্য ইন্টারন্যাশনাল মিউকোসা অ্যাপিয়ার্স টু হ্যাভ এ ব্রাশ লাইক অ্যাপিয়ারেন্স। এগুলো যে মিউকোসা স্তরে থাকে সেগুলোকে কি ব্রাশের মতন দেখতে হয়? রিজন দেওয়া রয়েছে এ লার্জ নাম্বার অফ মাইক্রোভিলি আর প্রেজেন্ট অন দ্য ব্রাশ বর্ডার কলিমনার এপিথেলিয়াম। অর্থাৎ এই যে কলিমনার আবরণী কোষগুলোর যে ব্রাশ বর্ডারে অনেক সংখ্যক অসংখ্য মাইক্রোভিলি উপস্থিত থাকে। এখানেও অপশান দুটোই ঠিক, অ্যাসারশন আর রিজন ঠিক, এবং রিজনটা অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। এখানে ব্যাখ্যাটা দিয়েছে দেখো কলিমনার এপিথেলিয়াম ইজ এ টাইপ অফ সিম্পল এপিথেলিয়াম। এটা একটা সরল আবরণী কলার অংশ characterized by the presence of tall columnar like cell। এখানে লম্বা স্তম্ভের মতো সেলগুলো রয়েছে। ইট মেজর ফাংশন ইজ অ্যাবজর্ব অর সিক্রেশন। এর প্রধান কাজ রয়েছে অ্যাবজর্পশন মানে শোষণ করা, সিক্রেশন মানে ক্ষরণ করা। ইট কভার্স দ্য ইনার সারফেস অফ ইন্টেস্টাইন, স্টোমাক অ্যান্ড গল ব্লাডার। এটা ঘিরে থাকে ভেতরের যে স্তরটাকে, ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্ত, স্টোমাক পাকস্থলী এবং গল ব্লাডারের। ইন দ্য ইন্টেস্টাইনের মধ্যে ক্ষুদ্রান্তের মধ্যে ইট অ্যাপিয়ার্স টু হ্যাভ, এটাকে দেখতে হয় অনেকটা ব্রাশ লাইক অ্যাপিয়ারেন্স, ব্রাশের যে ব্রিসেলসগুলো যেরকম হয় সেরকম দেখতে হয়। অন দ্য ফ্রি সারফেস হুইচ ইজ ডিউ টু প্রেজেন্স অফ লার্জ নাম্বার অফ মাইক্রোভিলি। এর যে ফ্রি সারফেস বা মুক্ত যে সারফেসগুলোতে অনেক মানে মাইক্রোভিলি উপস্থিত থাকে। ফাংশন ও মাইক্রোভিলি, এই মাইক্রোভিলিগুলোর ফাংশন কি? ইজ টু এনহ্যান্স অ্যাবজর্পশন, শোষণের ক্ষমতা বাড়ানো। ডিউ টু প্রেজেন্স অফ মাইক্রোভিলি, মাইক্রোভিলি উপস্থিত থাকার জন্য দিস টাইপ অফ কলিমনার এপিথেলিয়াম, এই ধরনের কলিমনার আবরণী কলাকে বলা হয় ব্রাশ বর্ডার কলিমনার এপিথেলিয়াম। আশা করি বুঝতে পেরেছো। এরপরে 15 কোশ্চেনটা দেওয়া রয়েছে দেখো অ্যাসিমিলেটরি রুটস ক্যান ফটোসিনথেসাইজ। তাহলে এই যে অ্যাসিমিলেটরি রুট মানে আত্তীকরণ যে মূলগুলো, এরা কি সালোক সংশ্লেষ করতে পারে? রিজনে দেওয়া রয়েছে অ্যাসিমিলেটরি রুট পোজেস ক্লোরোফিল। কারণ অ্যাসিমিলেটরি যে রুট বা আত্তীকরণ মূল এরা ক্লোরোফিল বহন করে। তো এখানেও অপশান এটাই হবে, অর্থাৎ রিজন অ্যাসারশন দুটোই ঠিক রয়েছে, বিবৃতি আর কারণ দুটোই ঠিক রয়েছে, কারণটা বিবৃতিটা সঠিক ব্যাখ্যা। কারণ যেগুলো অ্যাসিমিলেটরি রুট হয় বা আত্তীকরণ মূল হয় সেগুলো গ্রিন কালারের হওয়ার জন্য তার মধ্যে
ক্লোরোফিল কণা থাকে, আর সেই কারণেই তারা ফটোসিনথেসিস করতে পারে। উদাহরণ দিয়েছে দেখো, টেনিওফাইলাম ইজ এ লিফলেস এপিফাইটিক অর্কিড। এটা এক ধরনের অর্কিড যাতে পাতা থাকে না, উইথ থিক ফ্ল্যাটেন্ড ফটোসিনথেটিক রুট। এখানে মোটা ফটোসিনথেটিক রুট থাকে বা সালোকসংশ্লেষ সম্পন্নকারী মূল থাকে, ঠিক আছে। তো এগুলোকে বলা হয় আত্তীকরণ মূল। এরপরে দেওয়া রয়েছে, পরের কোশ্চেনটা দেওয়া রয়েছে দেখো, অ্যাসারশন রিজনের আরেকটা কোশ্চেন, কুইসেন্ট সেন্টার ইজ ফাউন্ড ইন দ্য সেন্ট্রি অফ রুট অ্যাপেক্স। তাহলে এই যে কুইসেন্ট সেন্টার, এটা কি মূলের ডগার মাঝখানটাতে অবস্থান করে? রিজন দেওয়া রয়েছে, ইট কনসিস্ট অফ অ্যাক্টিভলি ডিভাইডিং সেল। এটা কি সবসময় মানে অ্যাক্টিভভাবে কোষ বিভাজনে অংশগ্রহণ করে প্রতিনিয়ত? এখানে যে অপশানটা দেওয়া রয়েছে অপশান সি, অর্থাৎ এখানে তোমাদের অ্যাসারশনটা ঠিক কিন্তু রিজনটা ভুল রয়েছে। তো এখানে এর যে ব্যাখ্যাটা দিয়েছে দেখো, কুইসেন্ট সেন্টার ইজ ফাউন্ড ইন সেন্টার অফ সেন্ট্রি অফ রুট অ্যাপেক্স, অর্থাৎ মূলের যে চূড়ার মাঝখানটাতে এই কুইসেন্ট সেন্টার অবস্থিত পাওয়া যায়। কিন্তু সেল ডিভিশন আর ভেরি ফিউ ইন কুইসেন্ট সেন্টার অ্যাজ দেয়ার ইজ এ ভেরি লিটল সিনথেসিস অফ নিউ প্রোটিন, আরএনএ অ্যান্ড ডিএনএ। কারণ সেল ডিভিশন সেখানে খুব কম পরিমাণে হয়, কারণ সেখানে প্রোটিন, আরএনএ, ডিএনএ খুব কম পরিমাণে সিনথেসিস হয়। কুইসেন্ট সেন্টার মে বি ফাংশন অ্যান্ড রিজার্ভ মেরিস্টেম। এইগুলো সংরক্ষিত ভাজক কলা হিসাবে মানে কাজ করে। এরপরে রয়েছে দেখো, নিউম্যাটোফোর্স আর সিন ইন রাইজোফোরা হুইচ আর হচ্ছে কি মেসোফাইটস, হ্যালোফাইটস, এপিফাইটস, হাইড্রোফাইটস। অর্থাৎ শ্বাসমূল যে দেখা যায় রাইজোফোরাতে, এগুলো কি ধরনের? এটা অবশ্যই হবে হ্যালোফাইটস, অর্থাৎ যারা অতিরিক্ত লবণ সহন করতে পারে, তো তাদেরকে হ্যালোফাইটস বলা হয়। এরপরে রয়েছে দেখো, নেক্সট কোয়েশ্চেন দেখো, ল্যাটারাল মেরিস্টেম ইনক্লুড, অর্থাৎ পার্শ্বস্থ যে ভাজক কলা এগুলো যুক্ত থাকে, এর মধ্যে যুক্ত থাকে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম এবং কর ক্যাম্বিয়াম। কর ক্যাম্বিয়ামকে আলাদা ফেলোজেন বলা হয়। হচ্ছে মানে এটাকে কর ক্যাম্বিয়ামের অপর নাম ফেলোজেন। দিস আর রেসপন্সিবল ফর, এগুলো কিসের জন্য দায়ী? অর্থাৎ এই যে ল্যাটারাল মেরিস্টেমটা কিসের জন্য দায়ী? এটা সেকেন্ডারি মেরিস্টেম অর্থাৎ গৌণ ভাজক কলা সৃষ্টির জন্য দায়ী। অপশন ডি এরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে দেখো, দ্য স্কোয়ামাস epithelium is made up of a single thin layer of flattened cell with irregular boundaries in contact with basal lamina of epithelium and its occur in wall of, অর্থাৎ যে স্কোয়ামাস এপিথেলিয়াম যে টিস্যু রয়েছে সেগুলো একটা সিঙ্গেল থিন লেয়ার, একটাই থিন লেয়ার বা যেটাকে পাতলা লেয়ার, ফ্ল্যাটেন চ্যাপ্টা আকৃতির, ইরেগুলার বাউন্ডারিজ যে রয়েছে, মানে তাদের যে কোষের যে বাউন্ডারিগুলো রয়েছে সেগুলো অসামঞ্জস্য, এবং এটা কন্ট্যাক্ট থাকে বেসাল লেমিনার সঙ্গে অফ দ্য এপিথেলিয়াম, আবরণী কলার, অ্যান্ড ইট অকার ইন দ্য ওয়াল অফ। এটা কি গঠন করে, কোন ওয়ালটা গঠন করে? এখানে রয়েছে দেখো অপশন যেটা হয়ে যাবে, হোয়ার স্মল মলিকিউল নিড টু পাস কুইকলি থ্রু মেমব্রেন। যেখানে কোষ পর্দা দিয়ে কোনো ছোট মলিকিউলকে তাড়াতাড়ি পাস করানো দরকার হয়, সেখানে যে ওয়ালগুলো তৈরি করতে এই ধরনের স্কোয়ামাস এপিথেলিয়ামগুলো তৈরি হয়। তো এরপরে রয়েছে দেখো, দ্য ওভারি ইজ ইনফেরিয়র ইন ফলোইং ফ্লাওয়ার, দ্যাট ইজ সানফ্লাওয়ার, কিউকারবিটা, ইক্সোরা। অর্থাৎ এই যে ইনফেরিয়র টাইপের যে ওভারি বা ডিম্বাশয় কোন ফুলের মধ্যে দেখা যায়? এখানে যে অপশনগুলো রয়েছে সানফ্লাওয়ার, কিউকারবিটা আর ইক্সোরা। নেক্সট দেখো, একটা তোমাদেরকে প্যাসেজ দিয়েছে, এই প্যাসেজ থেকে 21 থেকে 25 নম্বরের কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলো তোমাদেরকে করতে হবে। এখানে দেখো এটা কেস স্টাডি কোশ্চেন, এই প্যাসেজটা পড়ে এই কোশ্চেনগুলো করতে হবে। এখানে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো কি রয়েছে। 21 প্রশ্ন রয়েছে, প্লাজমা মেমব্রেন ইজ মেড আপ অফ, প্লাজমা মেমব্রেন কি দিয়ে তৈরি হয়? এখানে অবশ্যই হবে এ প্রোটিন লেয়ার বিটুইন টু লিপিড লেয়ার। একটা প্রোটিন লেয়ার থাকে, তার মাঝখানে দুটো লিপিড লেয়ার থাকে। এরপরে রয়েছে দেখো, ফ্লুইড মোজাইক মডেল অফ সেল ওয়াজ পুট ফরওয়ার্ড বাই, অর্থাৎ এই যে ফ্লুইড মোজাইক মডেলটা কোন বিজ্ঞানীরা দিয়েছিলেন? এখানে যেটা হবে সিঙ্গার এন্ড নিকলসন। দেখো 23 যে প্রশ্নটা রয়েছে, সেল রেকগনিশন অ্যান্ড অ্যাডিশন আর ফ্যাসিলিটেড বাই কম্পোনেন্ট অফ প্লাজমা মেমব্রেন, অর্থাৎ সেলের স্বীকৃতি, কোষের যে স্বীকৃতি আর আনুগত্য এগুলো সহজতর হয়ে ওঠে প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দার কোন উপাদানগুলো দ্বারা? দিজ কম্পাউন্ডস, এই কম্পাউন্ডসগুলো আর জেনারেলি প্রধানত কি কি হয়? এখানে দেখো যে অপশনটা সঠিক হয়ে যাবে, এখানে অপশন বি তোমাদের দেওয়া রয়েছে, কিন্তু যেটা সঠিক অপশন হবে অপশন এটা, গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন। তোমাদের কিন্তু এই যে এর বোর্ডের মডেল কোয়েশ্চেন পেপারগুলোতে
একটা দুটো উত্তর ভুল দেওয়া রয়েছে, যেগুলো ভুল দেওয়া রয়েছে আমি তোমাদেরকে কারেক্ট করে বলে দিচ্ছি, তোমরা কিন্তু একটু খেয়াল রাখবে। এটা গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন হবে। এরপরে রয়েছে দেখো মোস্ট অ্যাবান্ডেন্ট লিপিড ইন দ্য সেল মেমব্রেন। সেল মেমব্রেনের মধ্যে সবথেকে বেশি কোন লিপিডটা উপস্থিত থাকে? যেটা উপস্থিত থাকে সেটা হয়ে যাবে ফসফোলিপিড। অপশন এটাই হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বেস্ট ডেসক্রাইব দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের যে কেমিক্যাল কম্পোজিশনটাকে বা রাসায়নিক যে কম্পোজিশন রয়েছে সেটাকে ব্যাখ্যা করা হবে কোন স্টেটমেন্ট দিয়ে? এখানে যা উত্তরটা দেওয়া রয়েছে দেখো অপশন ডি এটা, প্লাজমা মেমব্রেন ইজ এ বাইলেয়ার অফ ফসফোলিপিড উইথ অ্যাসোসিয়েটেড প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট। তাহলে ফসফোলিপিডের বাইলেয়ার থাকে এবং তার সঙ্গে যুক্ত থাকে প্রোটিন আর কার্বোহাইড্রেট। এর পরেরটা রয়েছে তোমাদের যে মেমব্রেনাস ব্যাগ, একটা থলির মতো, যেটা কোষ মানে কোষ পর্দা দিয়ে যুক্ত থাকে, পর্দাযুক্ত ব্যাগ যেটা, যার মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম বা আদ্র বিশ্লেষক উৎসেচক থাকে, which is found for controlling intracellular digestion of macromolecules, যেগুলো পাওয়া যায় হচ্ছে ইন্ট্রাসেলুলার মানে কোষের ভেতরের যে অর্গানেলগুলোকে ডাইজেস্ট করতে বা ম্যাক্রোমলিকিউলগুলোকে ডাইজেস্ট করতে পাওয়া যায়। তো এইগুলো হচ্ছে, এটা কি? এটা অবশ্যই হয়ে যাবে লাইসোজোম, কারণ লাইসোজোম একটা হচ্ছে পর্দাবেষ্টিত অঙ্গাণু যার মধ্যে 40 রকমের প্রায় হাইড্রোলাইটিক এনজাইম থাকে, আর ওই এনজাইমগুলো দিয়েই ওরা যে কোষে থাকে সেই কোষকেই ডাইজেস্ট করে ফেলতে পারে, সেজন্য এদেরকে কিন্তু সুইসাইড ব্যাগও বলা হয়। এরপরে রয়েছে দেখো বা আত্মঘাতী থলি। দেখো 27 প্রশ্ন রয়েছে অর্গানেলি অর অর্গানয়েডস ইনভলভ ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে কোন অর্গানেলি কোষাঙ্গাণু বা অর্গানয়েড যুক্ত রয়েছে? এখানে যেটা হবে প্লাজমিড। প্লাজমিড দিয়েই কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে জিনগুলো ট্রান্সফার করা হয়। এরপরে রয়েছে দেখো দ্য নিউক্লিওলাস ইজ দ্য সাইট অফ ফরমেশন অফ। নিউক্লিওলাস কোন অঙ্গাণুটাকে মানে হচ্ছে গিয়ে নিউক্লিওলাসের মধ্যে কোন কোষীয় অঙ্গাণুটা গঠিত হয়? অবশ্যই হয়ে যাবে রাইবোজোম। এজন্য নিউক্লিওলাসকে কিন্তু হচ্ছে ফ্যাক্টরি অফ রাইবোজোমও বলা হয়, বা রাইবোজোম তৈরির কারখানা বলা হয় নিউক্লিওলাসকে। দেখো 29 প্রশ্ন দিয়েছে সিলেক্ট দ্য রং স্টেটমেন্ট ফ্রম ফলোইং। এর মধ্যে রং স্টেটমেন্ট কোনটা বলতে বলেছে। এখানে যেটা ভুল দেওয়া রয়েছে দেখো বোথ ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া, মানে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া দুটোর মধ্যে ইন্টারনাল কম্পার্টমেন্ট রয়েছে এবং দ্য থাইলাকয়েড স্পেস বাউন্ডেড বাই থাইলাকয়েড মেমব্রেন, এবং দুটোর মধ্যেই থাইলাকয়েড রয়েছে, এটা কিন্তু ভুল। আর বাকি যে অপশনগুলো দেখো সবগুলোই ঠিক। ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া দুটোতেই ইনার এবং আউটার মেমব্রেন রয়েছে, এই দুটো কিন্তু দ্বিপর্দাবেষ্টিত কোষীয় অঙ্গাণু, সেজন্য এর মধ্যে ইনার আর আউটার মেমব্রেন থাকে। বোথ ক্লোরোপ্লাস্ট অ্যান্ড মাইটোকন্ড্রিয়া কন্টেন ডিএনএ, দুজনেই ডিএনএ বহন করে। দ্য ক্লোরোপ্লাস্ট আর জেনারেলি মাচ লার্জার দেন মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া থেকে ক্লোরোপ্লাস্টগুলো একটু বড় হয়। এবার এখানে এই যে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট দুজনেরই নিজস্ব ডিএনএ রয়েছে বলে এদেরকে কিন্তু সেমি অটোনোমাস অর্গানেলি বলা হয়। এরপরে রয়েছে দেখো ভাইরয়েডস ডিফার ফ্রম ভাইরাস হ্যাভিং, অর্থাৎ ভাইরয়েডকে ভাইরাস থেকে যে আলাদা করা হয় কিসের জন্য? আরএনএ মলিকিউল উইদাউট এ প্রোটিন কোড, অর্থাৎ এখানে যে আরএনএ মলিকিউল থাকে সেটা প্রোটিন কোড ছাড়া, তো সেইগুলোকে বলা হয়, যার মধ্যে এগুলো থাকে সেগুলোকে ভাইরয়েড বলা হয়। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো অ্যান অ্যাসোসিয়েশন বিটুইন রুট অফ হায়ার প্ল্যান্ট অ্যান্ড ফাঙ্গি ইজ কল্ড। ফাঙ্গি মানে শৈবাল হায়ার প্ল্যান্টের রুটের সঙ্গে যে বসবাস করে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় মাইকোরাইজা। অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। লাইকেন হবে না, লাইকেন কিন্তু হায়ার প্ল্যান্টের মধ্যে হয় না। লাইকেন হচ্ছে শৈবাল আর ছত্রাকের যে মিথজীবিতা বা অ্যাসোসিয়েশন, সেটাকে বলা হয় শৈবাল আর ছত্রাক, অর্থাৎ ফাঙ্গি আর অ্যালগির মধ্যে যে অ্যাসোসিয়েশন সেটাকে বলা হয় লাইকেন। এখানে যেহেতু হায়ার প্ল্যান্ট বলেছে সেই জন্য কিন্তু ফাঙ্গি হায়ার প্ল্যান্ট আর ফাঙ্গি বলেছে সেই জন্য মাইকোরাইজা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট কাম আন্ডার ট্যাক্সন। এর মধ্যে কোনটা ট্যাক্সনের মধ্যে আসে না? স্পেসিস, ডিভিশন, কিংডম, বায়োডাইভার্সিটি। অবশ্যই বায়োডাইভার্সিটি হবে। এরপরে রয়েছে দেখো অপশন ডি হয়ে যাবে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য। নেক্সট রয়েছে দেখো হেটারোসিস্ট ইজ ফাউন্ড ইন। হেটারোসিস্ট কোনটার মধ্যে পাওয়া যায়? নস্টক। অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে মোস্ট প্রিমিটিভ ভাস্কুলার প্ল্যান্ট, সব থেকে পুরনো সংবহন কলাযুক্ত উদ্ভিদ কোনটা, বা আদিম সংবহন কলাযুক্ত উদ্ভিদ কোনটা? ফার্ন। অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট লাস্ট প্রশ্ন রয়েছে দেখো সেট ওয়ানের, প্ল্যান্ট দ্যাট পোজেস স্পোর অ্যান্ড এমব্রায়ো বাট ল্যাক ভাস্কুলার টিস্যু অ্যান্ড সিডস। কোন উদ্ভিদের মধ্যে রেণু আর ভ্রূণ আছে কিন্তু সংবহন কলা আর বীজ থাকে না? এটা হয়ে যাবে ব্রায়োফাইটা। ব্রায়োফাইটাকে কিন্তু উভচর উদ্ভিদও বলা হয়।
দেখো এরপরে যেটা রয়েছে সেমিস্টার ওয়ানেরই সেট 2 দেওয়া রয়েছে। সেট 2টা ইজি দেওয়া রয়েছে সেট 1-এর তুলনায়। দেখো সেট 2টা দেওয়া রয়েছে, এখানেও একটা তোমাদেরকে কারেক্ট সিকোয়েন্স খুঁজতে বলেছে, এর মধ্যে কোনটা কারেক্ট সিকোয়েন্স হবে। এখানে তোমাদের অপশান যেটা দেওয়া রয়েছে স্পেসিস, অর্ডার, ফাইলাম আর কিংডম। যেহেতু তোমাদের কিংডমটা সব থেকে বড় রয়েছে, তো সেই জন্য কিংডমটাই হয়ে যাবে, মানে এই অপশান এটা হয়ে যাবে এখানে কারেক্ট সিকোয়েন্স। স্পেসিস থেকে কিংডম পর্যন্ত মাঝখানে এইভাবেই সিকোয়েন্সটা দেখা যায়। স্পেসিসের পরবর্তী ধাপটা অর্ডার নয়, মাঝখানে আরও ধাপ রয়েছে, কিন্তু এখানে যে ধাপগুলো দেওয়া রয়েছে তার মধ্যে এটা সঠিক, অপশান এটা। এরপরে রয়েছে দেখো হোয়াট ইজ হোমোনিম। হোমোনিম কি? হোমোনিম হচ্ছে গিয়ে যেটা হবে তোমাদের আইডেন্টিক্যাল নেম অফ টু ডিফারেন্ট অ্যাক্স, অর্থাৎ দুটো আলাদা প্রাণী বা উদ্ভিদ, তাদের যদি নাম এবং তাদের স্পেসিস নেম এবং জেনাস নেম দুটোই যদি এবং বানান সহ একই হয়ে যায়, সেটাকেই বলা হয় হোমোনিম। নেক্সট রয়েছে দেখো স্পেসিস অরিজিনেটেড ডিউ টু আইসোলেশন ইন টু ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল লোকেশন আর কল্ড, অর্থাৎ দুটো আলাদা প্রজাতির উৎপত্তি হয়েছে তাদের জিওগ্রাফিক্যাল লোকেশনটা আলাদা হওয়ার জন্য। এই ধরনের স্পেসিয়েশনকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যালোপেট্রিক স্পেসিয়েশন বলে, অপশান বি হয়ে যাবে, অ্যালোপেট্রিক স্পেসিস বলা হয়। আর যাদের প্রাণীগুলো একই কিন্তু তাদের জিওগ্রাফিক্যাল এরিয়াটা আলাদা হয়ে যাওয়ার জন্য তাদের থেকে দুটো আলাদা আলাদা প্রজাতি সৃষ্টি হচ্ছে, সেটাকে বলা হয় অ্যালোপেট্রিক স্পেসিস। নেক্সট রয়েছে দেখো ব্লু গ্রিন অ্যালগি বিলং টু হুইচ অফ দিস ক্যাটাগরিজ, এর মধ্যে নীলাভ সবুজ শৈবাল কোন ক্যাটাগরিতে পড়ে? এখানে যেটা হয়ে যাবে অপশান বি, ইউ ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে। নেক্সট রয়েছে ক্যারিওগ্যামি কি? ক্যারিওগ্যামিকে কিভাবে ডিফাইন করা হয়? তো এখানে যেটা হয়ে যাবে ফিউশন অফ টু নিউক্লি, ঠিক আছে, দুটো নিউক্লিয়াসের ফিউশনকে ক্যারিওগ্যামি বলা হয়। নেক্সট রয়েছে দেখো অ্যান্থ্রেডিয়াম ইজ দ্য ড্যাশ অ্যান্ড আর্কিগোনিয়াম ইজ দ্য ড্যাশ। অ্যান্থ্রেডিয়াম কি এবং আর্কিগোনিয়াম কি? অ্যান্থেরোডিয়াম অ্যাকচুয়ালি এটা মেল সেক্স অর্গান, আর ফিমেল সেক্স অর্গানকে বলা হয় আর্কিগোনিয়াম। নেক্সট রয়েছে দেখো which of the following is a characteristic feature of animal belonging to the phylum chordata? কর্ডাটার পর্বের প্রাণীদের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা আগের সেটাও ছিল, তো এখানে যেটা হয়ে যাবে অপশানটি নোটোকট, নোটোকটটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো অ্যানিমেল অফ দ্য ফাইলাম নিডারিয়া পোজেস স্পেশালাইজ সেল কল নিডোসাইট। নিডারিয়া পর্বের প্রাণীদের এক ধরনের বিশেষ কোষ থাকে যেটাকে নিডোসাইট বলা হয়। এটা কি কাজের জন্য ব্যবহার করা হয়? অবশ্যই এটা শিকার ধরার জন্য, ক্যাচিং প্রে উইথ স্ট্রিংিং স্ট্রাকচার। এদের যে দংশক কোষগুলো থাকে নিডোসাইট কোষ, ওর মাধ্যমে ওরা প্রে বা শিকার ধরতে সাহায্য করে, তো অপশান ডিটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো the cell of this region of plant are very small, thin walled and with dense protoplasm. They divided repeatedly. বলেছে এই অঞ্চলটা, উদ্ভিদের এই অঞ্চলটা খুব ছোট হয় এবং যার মানে যে কোষ পর্দাটা থাকে, কোষ প্রাচীরটা থাকে খুব পাতলা হয় এবং ঘন প্রোটোপ্লাজম যুক্ত থাকে। এই অঞ্চলটা কি? এটা হয়ে যাবে রিজিয়ন অফ, এবং এরা ডিভাইড করতে থাকে, মানে কোষ বিভাজন ঘটতে থাকে রিপিটেডলি। যে অংশটায় উদ্ভিদের কোষ বিভাজন বেশি হয় সেটাকে বলা হয় মেরিস্টেমেটিক বা ভাজক কলা বলা হয়, ওই জন্য অপশান এ হয়ে যাবে রিজন অফ মেরিস্টেমেটিক। এরপরে রয়েছে দেখো অ্যাক্টিনোমরফিক ইজ দ্য টার্ম ইউজড ফর দ্য ফ্লাওয়ার উইথ, অর্থাৎ অ্যাক্টিনোমরফিক এই টার্মটা কোন ফুলের জন্য ব্যবহার করা হয়? এটা হয়ে যাবে অপশান বি, এটা রেডিয়াল সিমেট্রি। নেক্সট রয়েছে দেখো অ্যাপোকার্পাস ইজ দ্য টার্ম গিভেন। অ্যাপোকার্পাস এই টার্মটা দ্বারা কোনটাকে ব্যাখ্যা করা হয়? দেখো এখানে মোর দ্যান ওয়ান কার্পেল হুইচ মে বি ফ্রি, অর্থাৎ একের বেশি গর্ভপত্র থাকে এবং যেগুলো আলাদা আলাদা থাকে, এটাকে অ্যাপোকার্পাস বলা হয়। নেক্সট রয়েছে দেখো হুইচ পার্ট অফ দ্য সিড গিভস নিউট্রিশন টু দ্য গ্রোথ অফ এমব্রায়ো, অর্থাৎ ভ্রূণের যে বৃদ্ধির জন্য বীজের কোন অংশটা পুষ্টি প্রদান করে? এখানে যেটা হয়ে যাবে অপশান এটা এন্ডোস্পার্ম বা শস্য। শস্য সবসময় ট্রিপ্লয়েড প্রকৃতির হয়, 3N প্রকৃতির। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো হুইচ ইজ দ্য মেন ফাংশন অফ কর্ক ক্যাম্বিয়াম ফ্যালোজেন ইন উডি প্ল্যান্ট, অর্থাৎ যেগুলো উডি প্ল্যান্ট রয়েছে বৃক্ষজাতীয় গাছ, তাদের মধ্যে কর্ক ক্যাম্বিয়াম বা ফ্যালোজেনের প্রধান ফাংশন বা প্রধান কাজ কি? এটা অবশ্যই সেকেন্ডারি গ্রোথে সাহায্য করে। এই ধরনের প্রশ্ন আগের সেটে ছিল। কর্ক ক্যাম্বিয়াম আর যেটা হচ্ছে গিয়ে তোমাদের পার্শ্বস্থ ভাজক কলার মধ্যে পড়ে, তার কাজটাই সেকেন্ডারি গ্রোথে সাহায্য করা। নেক্সট রয়েছে দেখো 14 প্রশ্ন ড্যাশ প্রেজেন্ট অন দ্য ইনার সাইড অফ এন্ডোডার্মিস
and above the phloem in the form of semilunar patches of sclerenchyma। এখানে দিয়েছে যে নিচের মধ্যে কোনটা এন্ডোডার্মিসে থাকে, উপস্থিত থাকে ফ্লোয়েমের ওপরে, এবং এটা একটা সেমিনুলার বা অর্ধচন্দ্রাকৃতি প্যাচেসের মতন হয়, স্ক্লেরেনকাইমা কলাতে উপস্থিত থাকে। এটা হয়ে যাবে, এটাকে পেরিসাইকেল বলা হয়। অপশন ডি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, মেল ফ্রগ ক্যান বি ডিস্টিংগুইশ ফ্রম ফিমেল ফ্রগ। মেল যে ফ্রগ রয়েছে বা পুরুষ ব্যাংকে স্ত্রী ব্যাংকের থেকে কিভাবে আলাদা করা যায়? অপশন ডি এরটা হয়ে যাবে বোথ এ অ্যান্ড সি কারেক্ট। অর্থাৎ এতে কি রয়েছে দেখো, প্রেজেন্স অফ সাউন্ড প্রডিউসিং ভোকাল স্যাক্স। এদের যে হচ্ছে ফিমেলদের মধ্যে সরি মেলদের মধ্যে এই সাউন্ড প্রডিউসিং ভোকাল স্যাক্সটা থাকে। আর এ কপুলেটরি প্যাড অন দ্য ফার্স্ট ডিজিট অফ ফোর লিম। এদের যে সামনের পায়ে একটা কপুলেটরি প্যাড থাকে প্রথম যে আঙুলটাতে, ঠিক আছে? তো সামনের পায়ের প্রথম আঙুলে কপুলেটরি প্যাড দেওয়া থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অর্ডার অফ সেলুলার অর্গানাইজেশন। এর মধ্যে কোনটার অর্গানাইজেশনে কারেক্ট অর্ডার দেওয়া রয়েছে? দেখো, প্রথমে সেল হচ্ছে গিয়ে আমাদের বডি ইউনিটের একদম ক্ষুদ্রতম একক, যেটা কার্যগত গঠনগত একক বলা হয় সেলকে। সেল থেকে গঠিত হয় টিস্যু, কলা থেকে অঙ্গ গঠিত, অঙ্গ থেকে তন্ত্র গঠিত, সেখান থেকে অর্গানিজম বা জীবদেহ গঠিত। অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে, অ্যান্টিজেন আর টিপিক্যালি ফাউন্ড ইন। অ্যান্টিজেন কোথায় পাওয়া যায় সাধারণত? অপশন এ প্লাজমা বা সিরামে, রক্তরসে এই অ্যান্টিজেনগুলো পাওয়া যায়। নেক্সট রয়েছে দেখো, দ্য বোন ইজ ন্যাচারাল রিজার্ভিওর ফর। বোন বা হাড়, এটা কোনটার প্রাকৃতিক হচ্ছে গিয়ে উৎস বলতে পারো এখানে, বা সংরক্ষণ করে রাখে কোনটাকে প্রাকৃতিকভাবে? এখানে ক্যালসিয়ামের রিজার্ভিওর, মানে বোনটা যেহেতু ক্যালসিয়াম দিয়ে তৈরি হয়, তো বোন কিন্তু ন্যাচারাল রিজার্ভিওর ফর ক্যালসিয়াম। নেক্সট রয়েছে দেখো, ড্যাশ সেলস লাইন দ্য ব্লাড ক্যাপিলারিজ। এর মধ্যে কোনটা কোন কোষটা ব্লাড ক্যাপিলারিজ লাইনের মধ্যে থাকে? তো এখানে যেটা হয়ে যাবে এন্ডোলেথিয়াল সেলস। আর আলফা সেলসটা তোমাদের এর মধ্যে থাকে, যেটা অগ্নাশয় গ্রন্থির মধ্যে আলফা কোষ থাকে, আর অক্সিনটিক কোষ পাকস্থলীর মধ্যে থাকে। নেক্সট রয়েছে দেখো, দ্য সেল অর্গানেলি ইনভলভড ইন গ্লাইকোসাইলেশন অফ প্রোটিন ইজ। এর মধ্যে কোন অর্গানেলিটা বা কোষীয় অঙ্গাণুটা গ্লাইকোসাইলেশন, প্রোটিনের গ্লাইকোসাইলেশনের সঙ্গে যুক্ত? এখানে যেটা হয়ে যাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অপশন এ হয়ে যাবে, বা এন্ডোপ্লাজমীয় জালিকা। নেক্সট রয়েছে, দ্য নিউক্লিয়াস ইজ সাইট অফ ফরমেশন অফ। নিউক্লিয়াস কোনটা ফরমেশনের সাইট, মানে কোনটা গঠন হওয়ার সাইট? অবশ্যই রাইবোজোম, একটু আগে বলেছিলাম। এটা নিউক্লিয়াস হবে না, এটা নিউক্লিওলাস হবে, নিউক্লিওলাস। নিউক্লিওলাস সাইট অফ ফরমেশন অফ রাইবোজোম। নেক্সট রয়েছে দেখো, হুইচ পেয়ার অফ স্ট্রাকচার টিপিক্যালি ফাউন্ড ইন বোথ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল। এর মধ্যে কোন পেয়ারটা উদ্ভিদ এবং প্রাণী উভয়ের মধ্যেই পাওয়া যায়? অপশন এ হয়ে যাবে সেল মেমব্রেন আর নিউক্লিওলাস। আর সেল ওয়াল তো প্রাণীতে পাওয়া যায় না, আর ক্লোরোপ্লাস্টও প্রাণীর মধ্যে পাওয়া যায় না, সেজন্য বাকি অপশনগুলো আলাদা হয়ে যাবে, বাদ হয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ সেন্ট্রোজোম। এর মধ্যে কোনটা সেন্ট্রোজোমের সঙ্গে যুক্ত নয়? এখানে যেটা হয়ে যাবে দেখো, লিপিড বাইলিয়া সেন্ট্রোজোমের মধ্যে থাকে না। তো এর পরেরটা রয়েছে দেখো, এনজাইম, অ্যান্টিবডি অ্যান্ড সাম হরমোন আর মেড আপ অফ। এনজাইম উৎসেচক, অ্যান্টিবডি আর কিছু হরমোন, এগুলো কি দিয়ে তৈরি হয়? অপশন বি প্রোটিন দিয়ে তৈরি হয়। অপশন বি এরটা হয়ে যাবে সঠিক আনসার, প্রোটিন দিয়ে তৈরি হয়। নেক্সট রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফাংশন অফ লিপিড। এর মধ্যে কোনটা লিপিডের বা হচ্ছে গিয়ে স্নেহ পদার্থের ফাংশন নয়? এখানে অপশন সি এটা ক্যাটালিসিস অফ বায়োকেমিক্যাল রিয়াকশান, হচ্ছে অর্থাৎ বায়োকেমিক্যাল রিয়াকশান, যে কোনো জৈব যে রিয়াকশানগুলো ঘটে সেগুলোকে ক্যাটালিসিস করা বা তার গতিবেগ বাড়ানো, এটা কিন্তু লিপিডের কাজ নয়। এরপরের হচ্ছে দেখো, ইন আরএনএ থাইমিন ইজ রিপ্লেসড বাই। আরএনএর মধ্যে থাইমিনটাকে রিপ্লেসড করা হয় হচ্ছে কিসের মাধ্যমে? অবশ্যই আরএনএতে ইউরাসিল থাকে থাইমিনের বদলে, তো অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে দেখো, দ্য টু ক্রোমাটিডস অফ মেটাফেজ ক্রোমোজোম রিপ্রেজেন্ট। যে মেটাফেজের ক্রোমোজোমের যে দুটো ক্রোমাটিড থাকে তাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে? রেপ্লিকেটেড ক্রোমোজোম টু বি সেপারেটেড অ্যানাফেজ। রেপ্লিকেটেড ক্রোমোজোম টু বি সেপারেটেড অ্যানাফেজ, অর্থাৎ অ্যানাফেজ দশায় যে ক্রোমোজোমের সেপারেট ঘটে সেটারই রেপ্লিকেটেড, যে এটা সেটা রেপ্লিকেটেড ক্রোমোজোম টু বি সেপারেটেড অ্যানাফেজ। নেক্সট রয়েছে দেখো,
28-এর প্রশ্নটা রয়েছে, দ্য 4 ডটার সেল, সব থেকে 4টা যে অপত্য কোষ হুইচ আর প্রোডিউস অফ সেম মাইটোটিক ডিভিশন, একটাই মাইটোটিক ডিভিশন থেকে 4টা সেল গঠিত হয় অপত্য সেল, সেগুলো কিরকম ধরনের হয়, এগুলো জেনেটিক্যালি ডিফারেন্ট। অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, নাম্বার অফ ক্রোমাটিড ইন এ ক্রোমোজোম অ্যাট অ্যানাফেজ, অ্যানাফেজ দশায় নাম্বার অফ ক্রোমোজোম কি হয়, এটা 1 ইন মাইটোসিস অ্যান্ড 2 ইন মিওসিস। তো হচ্ছে অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, ডিউরিং হুইচ স্টেজ অফ সেল সাইকেল হিস্টোন প্রোটিন আর সিনথেসাইজ, অর্থাৎ কোষ বিভাজনের কোন দশায় হিস্টোন প্রোটিন সিনথেসাইজড হয়, এটা হয়ে যাবে বা সিনথেসাইজড মানে সংশ্লেষণ হয়, এখানে যেটা হয়ে যাবে এস ফেজ বা সংশ্লেষণ দশা। নেক্সট রয়েছে অ্যাসারশন আর রিজনের কোশ্চেন দেওয়া রয়েছে। স্পেসিস ইজ এ জেনেটিক্যালি এনক্লোজড সিস্টেম, স্পেসিস কি জেনেটিক্যালি এনক্লোজড সিস্টেম, the reproductive isolation constitute the most important boundaries between different species. Reproductive isolation অর্থাৎ জননগতভাবে যারা বিচ্ছিন্ন হয়ে যায়, কনস্টিটিউটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বাউন্ডারিজ বিটুইন ডিফারেন্ট স্পেসিস, এটাই কি সবথেকে গুরুত্বপূর্ণ বাউন্ডারিজ বিভিন্ন আলাদা প্রজাতির মধ্যে, এখানে যেটা হয়ে যাবে অপশান এ কারেক্ট অ্যান্সার হবে, অর্থাৎ দুটোই অ্যাসারশন আর রিজন ট্রু, আর রিজনটা কিন্তু এখানে কারেক্ট এক্সপ্লেনেশন। স্পেসিসরা জেনেটিক্যালি এনক্লোজড হয় এবং এরা রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড হয়, মানে জননগতভাবে বিচ্ছিন্ন হয়, সেই কারণেই কিন্তু এর ডিফারেন্ট স্পেসিস তৈরি হয়েছে। এরপরে রয়েছে দেখো, অ্যাসারশন দেওয়া রয়েছে আবার একটা, গ্যামেটস রিসিভ অনলি ওয়ান অ্যালিল অফ এ জিন, গ্যামেট কি শুধুমাত্র একটা জিনে একটা অ্যালিল গঠন, মানে একটা অ্যালিল দিয়ে তৈরি হয়। তারপরে একটা দেওয়া রয়েছে দেখো, ডিউরিং গ্যামেট ফর্মেশন মাইটোসিস টেক্স প্লেস লিডিং টু ফর্মেশন অফ হ্যাপ্লয়েড সেল, এখানে গ্যামেট ফর্মেশনের সময় মাইটোসিস কোষ বিভাজন ঘটে এই হ্যাপ্লয়েড কোষগুলো গঠিত হওয়ার জন্য, এখানে অপশন সি হয়ে যাবে সঠিক আনসার, অর্থাৎ অ্যাসারশনটা ঠিক রয়েছে, গ্যামেট কিন্তু জিনের একটা অ্যালিলই নিয়ে তৈরি হয়, কিন্তু এখানে যে রিজনটা দেওয়া রয়েছে সেটা ভুল, কারণ এখানে দেখো মাইটোসিস কোষ বিভাজন দেওয়া রয়েছে, গ্যামেট গঠনে মাইটোসিস কোষ বিভাজন হয় না। এরপরে রয়েছে দেখো, নেক্সট দেখো 33-এর প্রশ্ন রয়েছে, assertion in eukaryotic cell there is an extensive compartmentalization of cytoplasm in seen, ইউক্যারিওটিক সেলে কি প্রচুর পরিমাণে কম্পার্টমেন্টালাইজেশন দেখা যায় সাইটোপ্লাজমের মধ্যে। রিজন দেওয়া রয়েছে, ইউক্যারিওটিক সেল হ্যাভ মেমব্রেন বাউন্ড অর্গানেলি, ইউক্যারিওটিক সেলে কি মেমব্রেন বাউন্ড বা কোষীয় পর্দাযুক্ত অর্গানেলি রয়েছে, কোষীয় অঙ্গাণু রয়েছে, এখানে অপশন এ হয়ে যাবে, অর্থাৎ এখানে অ্যাসারশন আর রিজন দুটোই ঠিক, বিবৃতি আর কারণ দুটোই ঠিক রয়েছে, এবং কারণটা বিবৃতিটা সঠিক ব্যাখ্যা, যেহেতু এখানে কোষ পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু রয়েছে, সেই জন্য কিন্তু ইউক্যারিওটিক কোষের যে সাইটোপ্লাজমে বেশি কম্পার্টমেন্টালাইজেশন দেখা যায়। এরপরে রয়েছে দেখো 34-এর প্রশ্ন, দ্য প্রোটিস্টান সেল বডি কন্টেন এ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস আদার মেমব্রেন বাউন্ডারিজ অর্গানেলি, অর্থাৎ প্রোটিস্টা যে রয়েছে প্রাণী প্রোটিস্টা পর্বভুক্ত, তাদের মধ্যে তাদের যে কোষ দেহটা সেখানে কি ওয়েল ডিফাইন্ড মানে খুব ভালো নিউক্লিয়াস, মানে সুগঠিত নিউক্লিয়াস দেখা যায়, এবং আদার মেমব্রেন বাউন্ডেড অর্গানেলিজও দেখা যায়, এবং অন্যান্য যে মেমব্রেন বাউন্ডেড অর্গানেলি বা কোষীয় পর্দাযুক্ত অঙ্গাণুগুলো দেখা যায়। এখানে রিজন দেওয়া রয়েছে প্রোটিস্টান আর ইউক্যারিওটিক অর্গানাইজেশন, প্রোটিস্টানরা ইউক্যারিওটিক প্রকৃতির হয়, এখানে অপশন এ হয়ে যাবে সঠিক আনসার, অর্থাৎ এখানে বোথ অ্যাসারশন এবং রিজন দুটোই ঠিক রয়েছে, অর্থাৎ বিবৃতি কারণ দুটোই ঠিক রয়েছে, আর কারণটা বিবৃতিটা সঠিক ব্যাখ্যা। প্রোটিস্টা যারা হয় তারা ইউক্যারিওটিক প্রকৃতির হয় বলে তাকে সেখানে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াসও দেখা যায়, মানে সুগঠিত নিউক্লিয়াসও দেখা যায়, এবং অন্যান্য কোষীয় পর্দাঘেরা কোষীয় অঙ্গাণুও দেখা যায়। নেক্সট 35-এর প্রশ্ন রয়েছে দেখো, ওয়েন দ্য ভেন রান প্যারালাল, যখন সমান্তরালভাবে শিরাবিন্যাস দেখা যায় টু ইচ আদার উইথিন এ ল্যামিনা, একটা ল্যামিনার মধ্য দিয়ে, দ্য ভেনশন ইজ টার্ম অ্যাজ প্যারালাল, তখন সেই শিরাবিন্যাসটাকে সমান্তরাল বলা হয়। হুইচ ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মোস্ট মনোকটিলিডন, এটা কি সব থেকে বেশি একবীজপত্রী উদ্ভিদদের বৈশিষ্ট্য।
এরপরে দেওয়া রয়েছে দেখো, ওয়েন দ্য ভেনিলেটস ফ্রম এ নেটওয়ার্ক, যখন হচ্ছে এই ভেনিলেটসগুলো নেটওয়ার্ক হয় বা চারিদিকে ছড়িয়ে পড়ে, দ্য ভেনসান ইজ টার্ম অ্যাজ রেটিকুলেট, এই ভেনসানটাকে বা শিরাবিন্যাসটাকে কি রেটিকুলেট বলা হয়, হুইচ ইজ জেনারেলি ফাউন্ড ইন ডাইকটিলিডন। এইগুলো কি রেটিকুলেট মানে যেটাকে জালকাকার শিরাবিন্যাস বলা হয়, এবং এগুলো কি বেশিরভাগ দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পাওয়া যায়। এখানে যেটা হয়ে যাবে অপশন বি হয়ে যাবে। অ্যাসার্শন রিজন দুটোই ঠিক, কিন্তু এখানে বিবৃতি আর কারণটা দুটোই ঠিক, কিন্তু কারণটা বিবৃতিটা সঠিক ব্যাখ্যা নয়। এখানে দেখো ব্যাখ্যাগুলোও দেওয়া রয়েছে। প্যারালাল ভেনসান যেগুলোতে দেখা যায় সমান্তরাল শিরাবিন্যাস, সেগুলো বেশিরভাগটাই কিন্তু একবীজপত্রী উদ্ভিদের মধ্যে হয়। আর যেটা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক ফর্মেশন ঘটে বা জালকাকার শিরাবিন্যাস ঘটে, সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডাইকটিলিডন্স বা দ্বিবীজপত্রী উদ্ভিদ দেখা যায়। সেই জন্য এই দুটো আলাদা আলাদা, অ্যাসারশন রিজনের কোনো সম্পর্ক নেই, কিন্তু দুটোই সঠিক, অ্যাসারশনটাও সঠিক, রিজনটাও সঠিক। তো এই ছিল তোমাদের 35-35-70 খানা কোয়েশ্চেন, তোমাদের সাথে অল্প অল্প বাংলাতে আমি ডিসকাস করে দিলাম। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। তোমাদের যদি এই পিডিএফটা লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।